ঘুরতেছে। এখন কথা হচ্ছে এই ইলেকট্রনটা ওর সার্কামফারেন্স বরাবর ঘুরতেছে না? ভাই এই অরবিটের সার্কামফারেন্স কত বলতে পারবা? এই অরবিটের সার্কামফারেন্স কত? অবশ্যই 2 পাই আর। 2 পাই আর নাকি? 2 পাই জি আরই তো। ভাই। জি ভাই। এখন বলছে কি আমাকে কতবার ঘুরতেছে। আমার আগে বের করা লাগবে বেগ। এই বেগ থেকে আমার অ্যান্সার বের করা যায়। বেগ থেকে আমার অ্যান্সার বের করা যায়। বেগ যে আমার 2.16 × 10⁶/3 মিটার পার সেকেন্ড। মানে কি? যে ইলেকট্রন রোটেটস and go and goes 2.16 into 10 to the power 6 into 1/3 meter per second. ওকে, পার সেকেন্ড। মানে ও 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে। এখন এত মিটার আমি যদি এইটাকে পরিধি দিয়ে ভাগ করি, 2 পাই আর দিয়ে ভাগ করি, তাইলে তো আমি পেয়ে যাচ্ছি যে ও কতবার ঘুরছে, নাকি? ও কতবার ঘুরছে। আমি আবার বুঝাই। আমি মনে করি এটা বোঝার জিনিস। ধরো এইটা, এই যে গোল, এই গোল যে অরবিটটা, এই অরবিটটাকে আমি সুতো ধরে সুতো মনে করি। সুতো আমি কাইটা দিছি, কাটার পর এইটা কি হইলো, এটা আমি সোজা বানায় ফেলছি। ঠিক আছে, এটা সোজা বানায় ফেলছি। এখন আমি এইটার মান জানি। এটা মান কি? এটার মান হচ্ছে এই 2 পাই আর। আর ইলেকট্রন এই পরিধিতে, এই সার্কামফারেন্সে আমার এত মিটার পর্যন্ত ঘুরছে, মানে অনেকবার ঘুরছে। 2 পাই আর তো ছোট একটা জিনিস হবে, অনেকবার ঘুরছে। এখন আমি যদি বলি এই 2.1613 এটা এত বড়, এইটা আর এটা যদি ভাগ করে দেই, তাহলে তো আমি ইলেকট্রনটা কয়বার ঘুরছে। তো আমি বলতে পারি যে, এক সেকেন্ড, আমি বলতে পারি এরকম যে ইলেকট্রন কতবার ঘুরছে এর অনেক ইজি একটা সূত্র আছে। সূত্র কি? জি ভাই, সূত্র ওয়ান হচ্ছে, বাই S−1 আসে তো ইউনিট ভাগ করলে, সো ওইটা দিয়ে এটা ভাগ করলে তো বের হয়ে যায়। হ্যাঁ ওইটাই তো। এখন সার্কামফারেন্স কি করবো আমি? আমি হচ্ছে জাস্ট নর্মালি এটা দ্বারা 2 পয়েন্ট, মানে সূত্রটা হচ্ছে এরকম। সূত্র হচ্ছে 2 পাই আর ইজ ইকুয়ালস টু 2.16 × 10⁶ ইন্টু 1/3। এখানে এন কত? এন হচ্ছে রোটেশনাল নাম্বার যা আসে। এটা কি আমার? এটা হচ্ছে আমার রোটেশনাল নাম্বার। ওকে, আমি বুঝতে পারছো? 2 পাই আর হচ্ছে সার্কামফারেন্স, আর এত মিটার গেছে ভাগ করে দিছি, জাস্ট আমি কি রোটেশনাল নাম্বার পেয়ে গেছি। আমার ফসল বুঝছো? জি ভাই। ওকে, পরেরটা গেলাম, নাকি তুলবা? স্যার পরটা পরেরটাই যাই। এটা হচ্ছে, দেখেন। এটা হচ্ছে 2 পাই আর ইন্টু 2 পাই আর ইন্টু এন। এনটা কি? আমি এখানে এন ধরে নিছি কি রোটেশনাল নাম্বার। রোটেশনাল নাম্বার 2 পাই আর ইন্টু কত হবে এখানে? ইজ ইকুয়ালস টু 2.16 × 10⁶ ইন্টু 7/3। দুইটারই একক কি? এখান থেকে এন এর মান বের করবা। কথা আছে, আর এর মান কি বসাবা? আর এর মান, বসাবা 0.53 ইন্টু 10⁻⁻10 ইন্টু n²/z। এখানে এন কত হবে? ভাই এখানে এন কত হবে? এখানে এন কি হবে? এন হবে 3। আর জেড হবে কত? জেড হবে হচ্ছে আমার নাইট্রোজেন বলছে 7। এখান থেকে তুমি আর পাবা। এই আর তুমি এখানে বসায় দেবা। আই এম সরি, এখানে না, এই যে আর, এই আর হচ্ছে এখান থেকে পাইতেছো তুমি। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। সেম টু সেম। আমি যদি বলি এইখানে তুমি কি আগে আর বের করবা। আর কি হবে? আর হবে হচ্ছে 0.53 ইন্টু 10⁻⁻10। আমি সব এসআই ইউনিটে করতেছি। ইন্টু n²/z। এখানে এন কত? এন হচ্ছে 1, জেড হচ্ছে 1, এন হচ্ছে 3, জেড হচ্ছে 1। এখান থেকে তুমি আর এর মান পেয়ে যাবে। এই আর এর মান থেকে তুমি এখানে অ্যান্সার বের করবা।
তারপর 7 নাম্বার, 7 নাম্বার কি বলছে? হোয়াট উইল বি দ্য ওয়েভ লেন্থ when the electron of hydrogen atom মানে কি, z, z1 বলে দিছে, falls from the 6th orbit to second orbit, মানে কি nh কোনটা আর nl কোনটা? nh হচ্ছে এটা, n হায়ার মানে আপার, আর n লোয়ার কোনটা? n লোয়ার হচ্ছে এটা। how many spectral lines can be found by how many spectral lines can be found by এটা হচ্ছে একটা বেসিক কোশ্চেন, এটা আমি পড়াই নাই, এটা আমি বুয়েটের, এটা আমি বুয়েট প্রিলি 22 পাইছি, মানে আমার পরীক্ষায় এক্সামটা আসছিল। এন্ড গেস হোয়াট, আমি এমসিকিউ পারি নাই, হুট করে দেখছি এই এমসিকিউ মনেই নাই, মানে তখন একটু খারাপ লাগছিল জিনিসটা, যা হ্যাঁ এই এমসিকিউ পারবে না কেন। যাই হোক, আমি বলে দেই, এটা সংক্ষিপ্ত, মানে এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা জাস্ট সূত্র আছে, বলছে হোয়াট উইল বি দ্য ওয়েভ লেন্থ, ল্যামডা কত হবে, ল্যামডা বের করা অনেক ইজি, ল্যামডা বের করা কি রকম ইজি ভাই, এই যে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু 1 বাই n l স্কয়ার মাইনাস 1 বাই n h স্কয়ার, কত আসবে? আর এইচ এর মান কত? এসআই তে 10 9 6 7 8 0 0 10967800 ইনটু 1 বাই এল এর মান কত? 1 বাই এল হচ্ছে 2 স্কয়ার মাইনাস 1 বাই 6 6 স্কয়ার। এখান থেকে আমি কি পাবো? বা এখান থেকে আমি পাবো হচ্ছে ফ্রিকোয়েন্সি, কি এখান থেকে, এখানে ফ্রিকোয়েন্সি না, এখান থেকে পাবো ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার। আর এই ওয়েভ নাম্বারে যদি উল্টে দেই, 1 বাই ওয়েভ নাম্বারে যদি উল্টে দেই, তাহলে আমি কি পাবো? ওয়েভ লেন্থ পাবো। তো আমার এখান থেকে কি, আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার ওয়েভ নাম্বার, এখন আমার এখানে ল্যামডা লাগবে, ল্যামডা হচ্ছে কি করবো, উল্টা দিব, 1 বাই ওয়েভ নাম্বার উল্টা, ঠিক আছে, ল্যামডা পেয়ে গেছি। বলছে হাউ মেনি স্পেকট্রাল লাইন্স ক্যান বি ফাউন্ড বাই, কতগুলা আমি স্পেকট্রাল লাইন্স পাবো যদি এই ঘটনাটা ঘটে, যদি 2 নাম্বার থেকে 6 নম্বরে কি হয়, সে 6 নম্বর থেকে 2 নম্বরে যদি লাফ দেয় ইলেকট্রনটা, তাহলে আমি কতটা স্পেকট্রাল লাইন্স পাবো? ভাই একটাই ফর্মুলা, স্পেকট্রাল লাইন্স পাওয়ার একটাই ফর্মুলা, নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স। এই যদি আমি স্পেকট্রাল লাইন্স এর নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স যদি এরকম দেখি, এটাকে কিভাবে লেখা যায়, ধরো জি, জি ইজ ইকুয়ালস টু, জি কেন দিব, জি মানে তো 9.8, ধরো কি দিতে পারি, এক্স, এক্স ইজ ইকুয়ালস টু কি হতে পারে, n2 মাইনাস n1, তো বলার কথা না, n2 মাইনাস n1, তারপর হচ্ছে n2 মাইনাস n1 প্লাস 1 ভাই বাই, এটা কি জিনিস? এটা মুখস্থ জিনিস, মুখস্থ করো। যদি না মানে এটা কি জিনিস? কোনো অরবিটে, কোনো 6 নম্বর অরবিট থেকে 2 নম্বরে, 10 নম্বর অরবিট থেকে 5 নম্বরে, 3 নম্বর অরবিট থেকে 1 নম্বরে যদি কি হয়, ইলেকট্রন জাম্প করে বা ইলেকট্রন কি করে ফল করে, তাহলে আমি কিছু স্পেকট্রাল লাইন্স দেখতে পারি। ওই স্পেকট্রাল লাইন্স কয়টা, ওটা সংখ্যা বের করার সূত্র হচ্ছে টু n2 মাইনাস n1 মানে nh মাইনাস nl ইনটু n2 মাইনাস n1 প্লাস 1 মানে nh মাইনাস nl প্লাস 1 বাই 2, ঠিক আছে। মানে এখান থেকে ম্যাথ করলে পারবা, ম্যাথ কত, দুইটা একটু উপরে উঠে দিই, n2 কি, n2 বাই 6, আর n1 কি, n1 হচ্ছে 2, ভাই সবসময় ছোটটা হচ্ছে কি n1, এটা এমন না কোনটা আগে আসছে পরে আসছে, n2 6 মাইনাস 2 প্লাস 1 প্লাস 1 বাই 2, কত আসে, 10 আসে, 4 8 3 4 এই কত আসে দেখো তো, 4 4 আর 5, 4 5 20, 20 বাই 10, ওকে 20 বাই 2 10, 10টা, ওকে। আচ্ছা, কয়টা, আমি কয়টা লাইন দেখতে পারবো, 10টা লাইন দেখতে পারবো, বুঝছো? বুঝছো? ভাই এই ওকে, সূত্র, পরেরটা আসি, জোরে বলো। ভাই এটা কোন চ্যাপ্টারের সূত্র? এই চ্যাপ্টারের সূত্র গোসারে বলেছিল। তারপর দেখো, what will be the frequency of a photon if an electron
জাম্প সেকেন্ড অরবিট টু ফোর্থ অরবিট। এটা তুমি অনেক ভালো মতো জানো। ফ্রিকোয়েন্সি চাইছে, কি চাইছে? এফ চাইছে, ওয়েভ নাম্বার চাই নাই, ফ্রিকোয়েন্সি চাইছে। ফ্রিকোয়েন্সি কি? সি বাই ল্যামডা। তো সি বাই ল্যামডা এখন আমি দেখাই কি করি। ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু সি বাই ল্যামডা মানে সি ইন্টু ওয়ান বাই ল্যামডা মানে সি ইন্টু ওয়ান বাই ল্যামডা সমান সমান কি? আর এইচ ইন্টু আর এইচ ইন্টু ওয়ান বাই কত? সেকেন্ড অরবিট থেকে ফোর্থ অরবিট, ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার। ঠিক আছে? আর এটা আমি এভাবে লিখতে পারি সি ইন্টু ওয়েভ নাম্বার, একই কথা। যা আসে তাই অ্যান্সার। ভাই 2 4 কিভাবে ধরতেছে? বা এটা মনে রাখবো, সবচেয়ে ছোটটা এন লোয়ার, এন এন এইচ, এটা হচ্ছে আপার শেল। এখন তুমি এটারে কি এন টু ধরতে পারো, এটা এন ওয়ানও ধরতে পারো, যেটা করো প্যারা নেই। ঠিক আছে? যা আসবে সেটাই কি আমার অ্যান্সার। আর রিডবার ধ্রুবের মান কত? রিডবার ধ্রুবকের মান হচ্ছে 10 9 10 9 6 7 8 0 0। যা আসবে সেটা কি আসবে বলতো? ফ্রিকোয়েন্সি, এটা সংখ্যা আসবে। আর আর এইচ এর মান কত? আর এইচ এর মান হচ্ছে মিটার ইনভার্স 1 এসআই তে। ভাই আর মনে করেন যদি এমন হয় ধরে যে এমিটেড এনার্জি বের করতে বলছে, এক অরবিট থেকে আরেক অরবিটে যাইতেছে, তখন সূত্রের মধ্যে আর কি E2 - C1 করবো নাকি E1 - E2, মানে কোনটা থেকে কোনটা মাইনাস করব এনার্জি? ইএইচ মাইনাস ইএল করবা। ঠিক আছে? EH - EL, আচ্ছা। অলওয়েজ আপার সেল থেকে লোয়ার সেল বিয়োগ দিবা সব সময়। ওকে? আগে পরে কোনো বিষয় নেই, সোজা টেকনিক। পরেরটা গেলাম। পরেরটা কি বলছে? পরেরটা বলছে হোয়াট উইল বি দ্য এনার্জি রিকোয়ার্ড, মানে এনার্জি চাইছে, বুঝতে বুঝতে পারছি। থার্ড অরবিট ফ্রম গ্রাউন্ড স্টেট, মানে 3 নাম্বার থেকে 1 নাম্বার, 1 নাম্বার থেকে 3 নাম্বার যদি জাম্প করে তাহলে কি এনার্জি লাগবে? তো অনেক ইজি জিনিস। এটা হচ্ছে এন এইচ, এটা হচ্ছে এন এল। বের করি আমরা। আমরা কি বের করবো? এনার্জি রিকোয়ার্ড। এনার্জি কি? ই ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এখন দেখো, এইচ সি ইন্টু ওয়ান বাই ল্যামডা, এইচ সি ইন্টু আর এইচ বাই ওয়ান বাই এন এইচ স্কোয়ার, সরি এন এল স্কোয়ার ইন্টু, সরি ইন্টু কেন বলি, মাইনাস ওয়ান বাই এন এইচ স্কোয়ার। আমরা কি করবো এখানে একটু ঠিক করে নিতেছি। এখানে হচ্ছে এন এল হবে, এন এল। ওকে? তাহলে এইচ সি কত? এইচ এর মান তো জানো, সি এর মান জানো। আর এইচ এর মান কত বসা দিবা? 10 9 6 7 8 0 0, এসআই একক মিটারে আসবে। তো ই এর মান কত আসে? জুলে আসবে। ই এর মান জুলে আসবে, যদি দুইটা শূন্য বাদ দিয়ে দাও তাহলে ই এর মান হচ্ছে আর্গে আসবে। ওয়ান বাই এন এল কত? এনএল হচ্ছে গ্রাউন্ড স্টেট বলছে 1 স্কোয়ার মাইনাস গ্রাউন্ড স্টেট মানে কি 1, 3 স্কোয়ার 9। এখানে আবার 3 বসায় দিও না, যখন ভুল করে কি 3 বসায় দেয়। 3 স্কোয়ার 9 হবে। ঠিক আছে? এটা বাচ্চা, বাচ্চা না তোমরা, এই ভুল করবা। এটা হচ্ছে অ্যান্সার। এই যে আরিফ এসব ভুল করে। দেখো, ফাইন্ড দ্য রেডিয়াস ভেলোসিটি এন্ড এনার্জি অফ লিথিয়াম 3+ ইলেকট্রন। এটা তুমি নিজে করবা, তোমরা নিজেরা করবা, টেকনিক শিখা দিই ভাই। সূত্র মুখস্থ রাখবা, প্যারা নেই। বাট এতগুলা ক্যালকুলেটরে মান বসাতে যাবা, অনেক টাইম লাগবে। তো সূত্র কি? সূত্র হচ্ছে যা বসাবা বসাবা, কোনো সমস্যা নেই। সূত্র এরকম বসাবা, স্যারে দেখাবা তো স্যার সূত্র বসাইছি, এসআই এককে সূত্রগুলো বসাইছি, বা সিজিএস এককে সূত্রগুলো বসাইছি। তোমার কাজ কি? তুমি এগুলো শর্ট ফর্ম জানো। শর্ট ফর্ম কি? ই ইজ ইকুয়ালস টু 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানে ভি সমান সমান কি? 2.16 ইন্টু 10⁶ ইন্টু জেড বাই এন। আই আই মেয়ের আর ওয়াইফাই কাজ করতেছে না। আর ইজ ইকুয়ালস টু 0.53 ইন্টু 10⁻⁻10 এন স্কোয়ার বাই জেড। আবার কি হইলো আল্লাহ মেহরাবের। আরে এমবি তে ঢুকতে পারো, এমবি নাই আর। হ্যালো? জি ভাই। আরে এমবি তে ঢুকতে বলো। আচ্ছা ভাই।
আমি আগাবো, কোশ্চেন তো ইজি, ও পারবে আমি আশা করি। ফাসল আসো? আসি ভাই। এসে কথা বলি। তোমাদের কলেজে স্যার বলছে যে সিটি হবে সামনে, ঠিক আছে? কোন চ্যাপ্টার শুরু করছে? কেমিস্ট্রি। কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই পড়ছে। এইটাই সমস্যা, বুঝছো? তোমাদের হয়তো দুই টিচার ক্লাস নেবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিবে, এক স্যার একটা চ্যাপ্টার ধরবে, আরেক স্যার একটা চ্যাপ্টার ধরবে, সিলেবাস আর কি শেষ করার সুবিধার্থে। আচ্ছা, আমি জিনিসটা মানছি অ্যাকচুয়ালি, বাট আমি মনে করি কি এইটা না করে স্যারদের উচিত ছিল যে ফার্স্ট পেপারের যে কোনো দুটো চ্যাপ্টার ধরা। এক স্যার ফার্স্ট পেপারে সেকেন্ড চ্যাপ্টার ধরুক, আরেক স্যার ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টার ধরুক। আমি এটা প্রত্যেক কলেজে রুল, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে ধরাবে। বাট আমি মনে করি না এটা উচিত। এই যে আজকে দেখলাম এক কলেজে শুরু করছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি দিয়ে, আর এটা ক্লাসে শুরু করছে হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি দিয়ে। দুইটা না সেকেন্ড রিলেটেড। সেকেন্ড পেপারে কোন চ্যাপ্টার শুরু করছে? চ্যাপ্টার 3 অর্গানিক কেমিস্ট্রি। আরে চ্যাপ্টার 3 অর্গানিক না, তোমাদের কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি ধরছে, তোমাদের অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড ধরছে। পেপারের অর্গানিক কেমিস্ট্রি ধরছে সেকেন্ড পেপারের। ওকে, চ্যাপ্টার 2 আর কি, চ্যাপ্টার 2। হ্যাঁ, চ্যাপ্টার 2 ফার্স্ট পেপার। চ্যাপ্টার 2 ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে কোন চ্যাপ্টার? ওইটাই তো অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা। হয়তো সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 ধরছে আর কি। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, চ্যাপ্টার 3 হচ্ছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, চ্যাপ্টার 4 হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। কি মেয়েরা আসছে? হ্যাঁ আরে বলছি, বের হয়ে হ্যাঁ আবার মানে ঠিক ঢুকতে আছে, বলো। দুইটাই চ্যাপ্টার 2 ধরছে। আচ্ছা, জি ভাই, আসছেও। আরে আসছে, মেয়েরা আসছে। জি আচ্ছা, ভাই। কি যে বিশাল। মেয়েরা কই ছিল কোন পর্যন্ত, রিপিট করবো বলো। মেয়েরা, মেহেরা। আচ্ছা, পরেরটা যাই আমরা। দেখো, যেটা বলতে গেছিলাম যে ই এর মান, ভি এর মান, আর এর মান সংক্ষিপ্ত মান জানো, সেইভাবে বসায় দিয়ে সূত্র বসায় দেখ ম্যাথ করে ফেলবা, শেষ। এত টাইম নেই। এরপর গেলাম, ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার এক্সেলারেশন অফ দা হাইড্রোজেন অ্যাটম, বুয়েটের ম্যাথ। আচ্ছা, আমরা এখন কোশ্চেন ব্যাংকে আসছি, বুঝছো? আমরা এখন কোশ্চেন ব্যাংকে আসছি। ফাইন্ড দা অ্যাঙ্গুলার এক্সেলারেশন অফ কি, হাইড্রোজেন অ্যাটম, 11 নম্বর কোশ্চেন। এখন চিন্তা করো, জিনিসটাকে আমি বুঝে নিব, আগে আমি একটা থিওরি বুঝে নিব। আগে আমরা একটা থিওরি দেখবো, রেসপেক্ট করে ভালো মতো। আমরা একটা থিওরি দেখবো, সেই থিওরিটা কি? ভাই আমি জানি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টকে যদি আমি এক্স ধরি, ওকে, ক্যালকুলাস আর কি, ক্যালকুলাস আমার শিখো নাই, বাট ডিসপ্লেসমেন্টকে যদি আমি এক্স ধরি, তাহলে আমি ভেলোসিটি কি করি, ভেলোসিটি, ভেলোসিটি বলি যে একক ডিএক্স বাই সময় মানে ডিটি। একক টাইমে, একক টাইমে মানে একটা সিঙ্গেল টাইমে ও কতটুক ডিস্টেন্স কি করছে, অতিক্রম করছে। তো আমরা কি লিখি এটাকে, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখি ডিএক্স বাই ডিটি। ডিটি মানে কি, একটা সিঙ্গেল টাইমে কতটুক ডিস্টেন্স কভার করছে, ওই এক্স এর ডিস্টেন্সে কতটুক ডিস্টেন্স কভার করছে। ওকে, সেম টু সেম ভেলোসিটি কি, আমরা এক্সেলারেশন কি বলি, এক্সেলারেশন আমি এ ধরলাম, এটা আমরা কি বলি, এইটারে বলে হচ্ছে ভি বাই টি। তো ওই একই, সেম সেম টু সেম ডিভি বাই ডিটি। ওকে, এটা আশা করি বুঝছো, ভি বাই টি টা ডিভি বাই ডিটি লিখি আর কি। এখন কথা হচ্ছে, আমরা তো এগুলো শিখছি কি একটা স্ট্রেট ভেলোসিটির ক্ষেত্রে। এখন যদি ঘূর্ণন বা রোটেশনাল হয় ভেলোসিটি গুলা, রোটেশনাল ভেলোসিটি, রোটেশনাল ডিসপ্লেসমেন্ট, রোটেশনাল এক্সেলারেশন, এগুলোর ক্ষেত্রে কি বলি আমরা, আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার মুভমেন্ট। এখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি জানো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কি? বাই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে এটা, এরকম দেখাই। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ধরো এটা আমার সেন্টার, সেন্টার থেকে ধরো এখানে একটা আমার বিন্দু ছিল, সেন্টার থেকে এখানে আমার একটা লোক দাঁড়ায় আছে, এখানে একটা আমার লোক
এখন ও কি করলো, ও একটু পরে এই পজিশন শিফট হইলো, তাহলে কতটুকু গেছে, এইটুক, এই যে এইটুক গেছে, এই যে এইটুক দূরত্ব গেছে, আগে ছিল কোথায়, আগে ছিল হচ্ছে এরকম, পরে হচ্ছে কই গেল, এই দুয়ে গেল। তো ও কতটুকু ডিস্টেন্স কভার করছে ভাই, থিটা পরিমাণ ডিস্টেন্স কভার করছে, থিটা পরিমাণ ডিস্টেন্স কভার করছে। এই থিটা পরিমাণ ডিস্টেন্স কভার করছে, এটাকে বলে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা মান দিই আমরা থিটা। ঠিক আছে, এরপর আসে আমরা কি, এরপর আসে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তোমরা ফিজিক্সে ভালো মতো পড়তে পারো, ফিজিক্স চ্যাপ্টার 4-এ ওগুলো অনেক সুন্দর বিস্তারিত জিনিস দেওয়া আছে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি ভাই, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডি থিটা বাই ডিটি। তারপর আসো ভাই অ্যাঙ্গুলার এক্সেলারেশন, অ্যাঙ্গুলার এক্সেলারেশন এটা কি ভাই, এইটা হচ্ছে, এটা বলতে পারো অ্যাঙ্গুলার এক্সেলারেশন হচ্ছে ডি ওমেগা বাই ডিটি। কেন, কারণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সরি আই এম সরি, তোমাকে ভুল ধরতেছো না, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি জারিফ কি নাই, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু আসি তো থিটা, ভাই। অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ডি ডি থিটা বাই ডিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু ডি ওমেগা বাই ডিটি। তো আমি অ্যাঙ্গুলার ভেলোসিটিকে বলি কি, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে বলে হচ্ছে ওমেগা, ঠিক আছে, আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনকে বলে হচ্ছে আলফা। ওকে, তো এটা যদি ওমেগা হয় তাহলে ওমেগা বাই টি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এরকম। ওকে, বুঝতে পারছি। আরেকটা কি, আরেকটা হচ্ছে ভাই ভেলোসিটি, ভেলোসিটি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু রেডিয়াস। কার রেডিয়াস ভাই, এই যে এই সার্কেলের রেডিয়াস। এখন আমাকে বলো, আমাকে বলছে অ্যাঙ্গুলার এক্সেলারেশন বের করতে, আমাকে বলছে অ্যাঙ্গুলার এক্সেলারেশন বের করতে। ওকে, এখন এসে বুঝো, আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে পারলে তো আমি ডি ওমেগা বাই ডিটি করলে তো অ্যান্সার পেয়ে যাই নাকি। এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি বের করে ফেলি, ওমেগা ইজ ইকুয়ালস টু ভি বাই আর, এন্ড ভি কত ভাই, হাইড্রোজেন অ্যাটমের বেগ কত, হাইড্রোজেন অ্যাটমের বেগ হচ্ছে বাই 2.16 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। আর আর কত, আর হচ্ছে ভাই 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার। ঠিক আছে, এই গেল কি আমার, এই হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, এখন আমি বের করব কি, আমি বের করব হচ্ছে অ্যাঙ্গুলার এক্সেলারেশন। আমাকে বলছে কি, আমাকে বলছে হচ্ছে অ্যাঙ্গুলার এক্সেলারেশন বের করতে, মানে ডি ওমেগা বাই ডিটি। কথা হচ্ছে আমি যদি এখন ডি ওমেগা বাই ডিটি করি, আর এটার মান কি আসছে, ধর এটার মান আসছে একটা বক্স, একটা মান আসবে, মান কত বলো তো একটু একজন, তো কি নাই, ভাই 4.075 4.075 ইন্টু 10⁻16। 10⁻16। জি ভাই। ওকে, কথা হচ্ছে এটা বের হচ্ছে না। এখন ডি ওমেগা বাই ডিটি মানে কি বলতো, ডি 4.075 ইন্টু 10⁻16 বাই ডিটি। বুঝছো, এই পর্যন্ত কি সবাই বুঝছো, রেসপন্স করো আগে, ফার্স্ট রেসপন্স করবা। জি ভাই বুঝছি। ওকে, এখন দেখো ভাই, এই জিনিসটা কি একটা কনস্ট্যান্ট না, এটা মান না, এটা ম্যাগনিটিউড, এটাকে তুমি চেঞ্জ করতে পারবা, পারবা না। এই জিনিসটা একটা কনস্ট্যান্ট, এই জিনিসটা একটা কনস্ট্যান্ট। তো আমি জানি কি জানো, ডি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাই ডিটি ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এটাও কি, এটা একটা কনস্ট্যান্ট না, এটা তো একটা কনস্ট্যান্ট, এই পুরোটা একটা কনস্ট্যান্ট, তাহলে এটার মান কত হবে, এটার মান হবে জিরো। এটা আমার অ্যান্সার, কোশ্চেনটা আসছে বুয়েটে 7-8-এ। ওকে, বুঝছো। আমি কি অন্য ম্যাথে যাব, নাকি এটা আবার বুঝাবো।
আবার বলো বলেন ভাই, স্যার আবার আরেকবার বলুন। ওকে, আবার বুঝাই। বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার এক্সেলারেশন অফ হাইড্রোজেন, find the angular acceleration of the electron of hydrogen atom, of the electron of hydrogen atom। এখন কথা হচ্ছে আমি অ্যাঙ্গুলার এক্সেলারেশন বের করব। অ্যাঙ্গুলার এক্সেলারেশন বের করার সূত্র কি? বা অ্যাঙ্গুলার এক্সেলারেশন হচ্ছে আলফা, অ্যাঙ্গুলার এক্সেলারেশন হচ্ছে আলফা। এই আলফা সমান সমান কি? ডি ওমেগা বাই ডিটি। ওকে, এখন অ্যাঙ্গুলার এক্সেলারেশন বের করতে গেলে আমার ওমেগা জানা লাগবে। ওমেগাটা কি ভাই? ওমেগাটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করার সূত্র কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি শুধু বের করার সূত্র হচ্ছে ভি বাই আর। ওকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করার সূত্র হচ্ছে ভি বাই আর। এখন ভি তো তুমি জানো, হাইড্রোজেনের ভি কত? 2.6 না? জেড বাই এন, জেড ও কি? জেড ও 1, এন ও 1। আর আর এর মান কত? 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার বাই জেড। এন্ড এন স্কোয়ার বাই জেড কি? এন ও 1 আর জেড ও 1, এন ও 1 আর জেড ও 1। তাহলে কি বলতে পারি আমি? বলতে পারি অ্যাঙ্গুলার ভেলোসিটি একটা মান পাইছি, সেই মানটা হচ্ছে আমার এটা 4.075 ইন্টু 10⁻16। এখন আমার কি বের হয়েছে? আমার ওমেগা বের হয়ে গেছে। আমার লাগবে কি? আমার লাগবে অ্যাঙ্গুলার এক্সেলারেশন, অ্যাঙ্গুলার এক্সেলারেশন আলফা ইজ ইকুয়ালস টু ডি ওমেগা বাই ডিটি। ওমেগা আমি ঠিকই পেয়ে গেছি, ওমেগা আমি বসাইছি। এখন কথা হচ্ছে ডি ওমেগা বাই ডিটি। ওমেগা একটা মান, একটা সংখ্যা, একটা নাম্বার। নাম্বার কি? নাম্বার হচ্ছে কনস্ট্যান্ট। নাম্বার কি? নাম্বার হচ্ছে একটা কনস্ট্যান্ট। নাম্বার হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো আমি যদি ডি ওমেগাটা যদি কনস্ট্যান্ট হয়, মানে ধ্রুবক, এটা চেঞ্জ হবে না, বাই ডিটি করি, তাহলে কি হবে? সূত্র হচ্ছে জিরো। এটা হচ্ছে ক্যালকুলাসের সূত্র, ঠিক আছে? এটা মনে রাখলেই হবে। এটা ছোট একটা জিনিস, অনেক ছোট একটা জিনিস। এটা 10 মার্কের কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে 10 মার্কের কোশ্চেন। এখন আমরা এসে যাই, ফার্স্ট ফার্স্ট সামনে আগাই, এগুলো অনেকগুলো পারবা। বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ লিথিয়াম, এটা তোমার এইচডব্লিউ। একটা ধারণা দিয়ে দেই, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি? ওমেগা চাইছে, ওমেগা সমান সমান ভি বাই আর। ভি বের করতে পারো, আরো বের করতে পারো। কিভাবে ভাই? লিথিয়াম মানে কি? লিথিয়াম 3+, মানে একটা ইলেকট্রন কথা বুঝাইছে। লিথিয়ামের কত অরবিট? কত? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম অরবিট হচ্ছে 1 না 2? 2। আর হচ্ছে, সরি, ভেরি ভেরি সরি, অরবিট হচ্ছে 1 আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 3। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, ঠিক আছে ভাই? N1 কেন? কারণ 3+, মানে কোন ইলেকট্রনটা বুঝেছে, একদম ফার্স্ট অরবিটের যে ইলেকট্রনটা সেটা বুঝাইছে। তো এন আর জেড জানো, ভি জানো, আর বের করতে পারবা, বিও বের করতে পারবা, অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করে ফেলবা। তোমাদের এটা এসডব্লিউ। বলছে ইফ দ্য ইলেকট্রন of hydrogen atom falls from the fourth orbit to Lyman state, then what will be the frequency of the light produced? ঠিক আছে, এটা বুটেক্স আসছে, কুয়েটে আসছে। ভালো মতো বুঝো, ঠিক আছে? রেসপন্স করো আগে। সবাই শুনতেছো? ইয়েস স্যার। ওকে, আমরা হচ্ছে ম্যাথটা শুরু করি। আমরা আস্তে আস্তে আমরা আমাদের ম্যাথ শেষ হয়ে গেছে, যদিও এখান থেকে আর টাফ ম্যাথ নাই। বলতে if the electron of hydrogen atom falls from the fourth orbit to Lyman state, আমি স্টেট গুলো আগে বোঝা লাগবে তোমার। স্টেট গুলো আমরা দেখা দিছিলাম, মনে আছে? এই যে স্টেট গুলো দেখা দিছিলাম, এটা কি? মানে এটা হচ্ছে n is equals to 1, এটা n is equals to 2, n is equals to 3, n is equals to 4, আমরা 5 6 7। তো এখানে কি? এটার নাম হচ্ছে ভাই লাইম্যান 1 নাম্বার। এটা কি ভাই? এটা হচ্ছে বামার 2 নাম্বার। এটা হচ্ছে কি? লাইম্যান বামার। এটা হচ্ছে প্যাসচেন, লাইম্যান বামার প্যাসচেন ব্র্যাকেট, এটা হচ্ছে ব্র্যাকেট। এই তো। তারপরে আছে কি? ফুন্ড, হামফ্রিজ আরো আছে। এখন আমার কি করা লাগবে? বলছে কি লাইম্যান স্টেটে, বলছে যে ইলেকট্রনটা ফোর্থ অরবিট থেকে লাইম্যান স্টেটে আসছে, কল করছে। তো লাইম্যান স্টেটে n is equals to 1, এটা কি n লোয়ার। আর ফোর্থ অরবিটটা কি? ফোর্থ অরবিট হচ্ছে n আপার, মানে h is equals to 4। তাহলে এখন বলছে কি আমার বলছে যে হোয়াট উইল বি দ্য ফ্রিকোয়েন্সি, f চাইছে। এখন দেখো f is equals to c by lambda, c is equals to, sorry, f is equals to c by lambda, c into
1/λ, আর 1/λ সূত্র কি ছিল? সি ইন্টু আর এইচ ইন্টু 1/n লোয়ার স্কোয়ার মাইনাস n আপার স্কোয়ার। এখন সি এর মান কত? 3 ইন্টু 10⁸ ইন্টু আর এইচ এর মান কত? আমি এসআই তে নিব 10 9 6 7 8 0 0 ইন্টু 1/l এর মান হচ্ছে 1/1 স্কোয়ার বাই 1/nh এর মান হচ্ছে 1/4 স্কোয়ার। আমি যা পাবো ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে আমার অ্যান্সার। এটা অ্যান্সার কত আসবে? হার্জে আসবে। ওকে, তো এটা আমার অ্যান্সার। এটাও কি 10 মার্কের অ্যান্সার ছিল, 10 মার্কের কোশ্চেন ছিল কুয়েটে। 10 মার্ক 8 মার্ক বা 6 মার্ক এরকম কিছু কোশ্চেন ছিল, রিটেন কোশ্চেন ছিল। ওকে, যাদের করেক্ট রেসপন্স করতে হবে, নাইলে বলবা স্যার আবার বুঝান। বুঝছো? ফাহাদ, ফয়সাল, তোমাদের দিবেন। সবসময় মাইক অন থাকবে, তো মাইক অন রাখো না কেন আল্লাহ জানে। হ্যালো, ওই কি পালাই গেল? মেহেরা পালায় গেছে আবার। আহারে, কই যে যাবে, প্যারা নেই, আমরা এটা আবার বুঝাই দেবো না ওরে আলাদা ভাবে। ফাইন্ড দ্য ওয়েভলেংথ অফ দ্য ফোর্থ লাইন অফ প্যাস্টেন সিরিজ। ঠিক আছে, ফোর্থ লাইন অফ প্যাস্টেন সিরিজ ভালো মতো বুঝো। এটা একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ওকে, এখন দেখো এটা কি ভাই? এটা হচ্ছে n ইজ ইকুয়ালস টু 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। আমি এটা জানি, এটা লাইম্যান, এটা বামার, এটা হচ্ছে প্যাস্টেন, এটা হচ্ছে ব্র্যাকেট, এটা হচ্ছে ফুন, এটা হচ্ছে হামফ্রিজ, এরপর এটা ধরো জানি না 7 নাম্বার। এখন কথা হচ্ছে বলছে কি, বলছে ফাইন্ড দ্য ওয়েভলেংথ অফ ফোর্থ লাইন অফ প্যাস্টেন সিরিজ। ফোর্থ লাইন অফ প্যাস্টেন সিরিজ, এই যে প্যাস্টেন সিরিজ 3 নাম্বার, এইটা ফোর্থ লাইন কোনটা? বা এটা ফোর্থ লাইন হচ্ছে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম না, এটা বাদে, এটা বাদে, এটা বাদে হচ্ছে কি হবে? আমি প্যাস্টেন্সিস বাদ দিয়ে এর উপর থেকে কাউন্ট করব 1 2 3 4। ঠিক আছে, মানে ফোর্থ লাইন অফ প্যাস্টেন সিরিজ, মানে ফোর্থ প্যাস্টেন্সিস, প্যাস্টেন কোনটা? এন, এটা হবে এন লোয়ার, এন লোয়ার কত হবে? 3। আর এন এইচ কত হবে? এন এইচ হবে হচ্ছে 3 প্লাস 4, 3 প্লাস 4, যেহেতু ফোর্থ লাইন অফ প্যাস্টেন সিরিজ এই জন্য এটা 7। আশা করি কি আমি বের করতে পারবো ওয়েভলেংথ 1/λ ইজ ইকুয়ালস টু কি? আর এইচ রিড বার কনস্ট্যান্ট ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার। এটা কি আসবে? ল্যামডা বের করবা কিভাবে? যা অ্যান্সার আসবে তার ইনভার্স করে দিবা। এখান থেকে একটা বক্স আসবে, এই বক্সের হচ্ছে ইনভার্স করে দিলে আমরা ল্যামডা পেয়ে যাবো। এটা হচ্ছে আমার অ্যান্সার। তোমাদের আমি অ্যান্সার খুঁজে খুঁজে বের করে দিতেছি না, বুঝছো? তোমার পারবা আমি মনে করি, নাহলে বলবা বের করে দেন স্যার, আর কি অ্যান্সার বের করে দেন। যাই হোক, ইন কেস অফ হাইড্রোজেন অ্যাটম হোয়াট উইল বি দ্য হাইয়েস্ট ওয়েভ নাম্বার অফ ফোর বামার সিরিজ? এই তো ভালো মতো আসছে। এই কেস তোমাদের এসডব্লিউ দিছিলাম, কেউ করছিলা? কেউ কি করছিলা? আবার বলতেছি। ইনফিনিটলি। হুম, ও না না, ওয়েভ নাম্বার কিছু না ভাই, কিছু না। তোমরা কি এই কেস কোনদিন করছিলা কোথাও? এই দেখো আমরা দেখাই তোমাকে। বলছিলাম আমরা ওয়েভ নাম্বার, ভাই তোমাদের একটা জিনিস দিছিলাম, এসডব্লিউ 2741950। দিছিলাম, তোমাদের একটা এসডব্লিউ দিছিলাম যে ভাই ল্যামডা কখন ম্যাক্স হয় কখন মিনিমাম হয়, বের করতে পারো নাই? আচ্ছা, এটা আমার বের করে পরের ক্লাস দেখাবো না, প্যারা নেই। যারা বের করতে পারো না, অনেক ইজি জিনিস। ল্যামডা মিনিমাম হয় কখন? যখন ইনফিনিটি হয়, এনএইচ যদি ইনফিনিটি হয়। ল্যামডা ম্যাক্স কখন হয়? যখন এনএইচ সমান সমান এনএল প্লাস 1 হয়। ওকে, আমরা যাই এটাই।
কি বলছে আমাদের? হাইয়েস্ট ওয়েভ নাম্বার। হাইয়েস্ট ওয়েভ নাম্বার আমি জানি কি ওয়েভ নাম্বার কি? ওয়েভ নাম্বার হচ্ছে আমার এটা, ওয়েভ নাম্বার ইজ ইকুয়ালস টু 1 বাই ল্যামডা, ইজ ইকুয়ালস টু 1 বাই ল্যামডা, মানে উল্টা, রিলেশন হচ্ছে উল্টা। তাহলে আমি জানি কি ল্যামডা ম্যাক্স কখন হয়? ল্যামডা ম্যাক্স কখন হয়? যখন যখন NH ইজ ইকুয়ালস টু NL প্লাস 1 হয়। কেন? কারণ তুমি চিন্তা করো ওয়েভ লেংথ কখন ম্যাক্স হয়? যখন NL প্লাস 1 হয়। এটাই তো নাকি একমাত্র দেখছি, এটা দেখছি না আমরা একটু আগে জারিফ? জি ভাই। ল্যামডা ম্যাক্স কখন হয়? যখন NH ইজ ইকুয়ালস টু NL প্লাস 1 হয়। আর ল্যামডা মিনিমাম কখন হয়? যখন NH ইকুয়ালস টু ইনফিনিটি হয়। জি ভাই। যখন ল্যামডা মিনিমাম কখন হবে? যখন NH ইজ ইকুয়ালস টু ইনফিনিটি হবে। এখন চিন্তা করো ভাই, ল্যামডার যে রিলেশনটা এটা কি ওয়েভ নাম্বারের অপোজিট। তো ল্যামডা মিনিমাম যখন হবে তখনই তো আমার ওয়েভ নাম্বার কি হবে? ম্যাক্স হবে। তো ম্যাক্স কখন হবে? যখন NH ইজ ইকুয়ালস টু ইনফিনিটি হবে। এখন দেখো জিনিসটা, আমার ওয়েভ নাম্বার ম্যাক্স হবে কখন? যখন NH ইজ ইকুয়ালস টু ইনফিনিটি হবে। তাহলে বামার সিরিজের ক্ষেত্রে আমার NL কতটুকু? NL হচ্ছে লাইমান বামার 2, মানে আমি পেয়ে গেছি কি, আমি বামারের ক্ষেত্রে NL ইজ ইকুয়ালস টু 2 পাইছি, NH ইজ ইকুয়ালস টু ইনফিনিটি পাইছি, যাতে আমার হাইয়েস্ট ওয়েভ নাম্বার আসে। হাইয়েস্ট ওয়েভ নাম্বার আসার জন্য তাহলে আমি এখন বলি, আমি কি এটা ওয়েভ নাম্বারের সূত্র ইজ ইকুয়ালস টু 1 বাই ল্যামডা